আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে 4টা রোজা আলহামদুলিল্লাহ শেষ হলো। আলহামদুলিল্লাহ ভালোভাবেই পার করলাম 4টা রোজা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কচুর শাক রান্না শেয়ার করব। এই কচুর শাকটা হচ্ছে গ্রাম থেকে আনা, আর এটা চালতা তেজপাতা দিয়ে সিদ্ধ করে এইভাবে পাঠিয়েছে। আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো অল্প অল্প এইভাবে বের করি আর রান্না করি। তো আবার আমি গরম করে নিয়েছি। আর এই কচুর শাক আমি ছোট ছোট পলি করে রেখেছি, একবারে বের করি, এক একটা রান্না করি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এটা তেলে ভেজে নিচ্ছি, আর শুধু এটা দিয়েই রান্না করব। আর তারা নাকি রসুনও দিয়েছে সেদ্ধর মধ্যে, যখন সেদ্ধ করেছে হলুদ দিয়েছে, মানে সব দিয়ে তারপরে সেদ্ধ করেছে। শুধু যখন ইচ্ছে তখন ছোট এক পোটলা বের করে পেঁয়াজ, রসুন, তেল দিয়ে তারপরে বাগার দিলেই হয়ে যাবে, রান্না শেষ। তো আমি কিছুটা লবণ দিয়ে নিলাম, আর এখন কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা দিয়ে এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব ফোড়নের সাথে। এটাকে বাগার বলুক আর ফোড়ন বলুক, যে যাই বলুক, এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা, তাইলে কিন্তু এটা রান্না শেষ হয়ে যাবে। কেউ চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারে, তো আমি এখানে ধনিয়া পাতা দিব না, শুধু বাগার দিয়েই সুন্দরভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রান্না শেষ কচুর শাক। তো বন্ধুরা, কেমন হলো চালতা দিয়ে কচুর শাক আপনারা কমেন্টে জানাবেন। আর চালতা দিয়ে কচুর শাক রান্না কে কে খেয়েছেন জানাবেন। এর টেস্টটা কিন্তু অনেক মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার হয়। আর বন্ধুরা, যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও লাইক করেননি, ভুলে গিয়েছেন, তাদেরকে বলবো প্লিজ একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তাদেরকে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবার আগে। তো বন্ধুরা, কচুর শাক রান্নাটা কিন্তু এখন অলরেডি হয়ে আসছে। এটা তো আগে থেকেই মানে সেদ্ধ করা, বেশি একটা টাইম লাগবে না, শুধু তেল, পেঁয়াজ, রসুনের ফোড়নের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটা খেতে রুটি দিয়েও খুব মজা লাগে, ভাতের সাথেও মজা লাগে এটা খেতে। তো বন্ধুদেরকে বলবো, বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।